This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি জটিল থেকে যেমন জটিলতর হচ্ছে, তেমনি জাতির পিতা বাংলাদেশের যে 1971 সালে যখন পাকিস্তানের এই দুর্বৃত্ত টেরোরিস্ট সৈন্যরা বাংলাদেশে ঢুকে অকথ্যভাবে বাংলাদেশের প্রায় 20 থেকে 30,000 মহিলাকে ধর্ষণ থেকে শুরু করে হত্যা করেছিল নৃশংসভাবে। সেই সময় বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি গর্জে উঠেছিলেন এবং সবাইকে সম্মত হয়ে প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের মতো দিয়ে এবং আমাদের অগ্নিকন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারত যেভাবে সহায়তা করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই স্বাধীনতার কথা তো আজকে বাংলাদেশের সো কল্ড বা অন্তর্বর্তী সরকার যেটা রয়েছে, যেটা ইউনুসেফের সরকার এবং জঙ্গি জামাতদের সরকার, সেই সরকারের লোকরা ভুলে গেছে। এবং কিছু ফুসকা ফাসকা যে সমস্ত এই নেতা বলুন, ওই যে কি বলবো আর কি, উপদেষ্টা এরা হয়েছে, এরা বড় বড় কথা বলছে, বড় বড় লেকচার দিচ্ছে, তারা ভারতের অবদান তো ভুলে গেছে। হয়তো তাদের এখন তখনও জন্ম হয়েও কিন্তু তারা জানে না যে কিভাবে পাকিস্তানিদের অত্যাচার থেকে ভারতবর্ষ এই বাংলাদেশিদেরকে বাঁচিয়েছিল। আজকে ভারতের এই অবদান তারা ভুলে গেছে। অবদান ভুলে গিয়ে আমাদের কথা ছাড়ুন, বাদই দিন, আমরা ভারতবর্ষ আলাদা একটি দেশ, আমাদের অবদান তারা ভুলে গেছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এরা কি করছে, বাংলাদেশের যেমন আমাদের ইন্ডিয়ার যে জাতির জনক বা মহাত্মা গান্ধী, তেমনি বাংলাদেশের জাতির জনক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে ভুলে গিয়ে যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল বা দেশ থেকে তাকে অকথ্য অত্যাচার করে তাড়ানো হয়েছিল জোর জবরদস্তি পূর্বক, কোনো ভোট বা কোনো কিছু না করে একটা জোর জবরদস্তি করে সরকার গঠন করেছিল বিএনপি জামাত একসাথে মিলিত হয়ে। সেদিন যেমন শেখ মুজিবুরের মাথায় মুক্তি ভাঙা হয়েছিল এবং পেটচা করা হয়েছিল, তেমনি বর্তমানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কিভাবে শেখ মুজিবুরের বুলডোজার দিয়ে শেখ মুজিবুরের মূর্তিটাকে পুরো ভাঙা হচ্ছে, গুড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরা এই জাতি বাংলাদেশের, তাহলে সেই বাংলাদেশের এই জাতির সাথে আমি মনে করি পৃথিবীর কোনো দেশের সম্পর্ক রাখা উচিত নয়। যে যারা যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই জাতির পিতাকে যারা ভুলে যেতে পারে, তাহলে তারা অন্য দেশের কোনো মানুষকে তারা মনে রাখবে না। যে অবদান, ভারতবর্ষের যে অবদান তারা ভুলে গেছে, ভারতবাসীকে যারা ভুলে গেছে, ভারতবর্ষের যে সৈন্যরা প্রাণ দিয়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য, তখন চাইলে ভারতবর্ষ, ইন্দিরা গান্ধী আমাদের শ্রীমতী অগ্নিকন্যা, বাংলাদেশকে আমাদের ভারতের সঙ্গে জুড়ে দিতে পারতো। কিন্তু ভারতবর্ষ এরকম কোনো নীতি নেই বা তাদের কালচার এরকম কৃষ্টি নেই যে আমরা অন্য দেশের ভূমি বা জমি দখল করব। তাই জন্য বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্র বা দেশ গঠন করেছিল। আজকে সেই বাংলাদেশি যে জামাত রাজাকাররা সমস্ত কিছু ভুলে পাকিস্তানকে তারা বড় ভাই মানছে। তোমরা তো পাকিস্তানকে বড় ভাই মানছি, কিন্তু আজকে আফগানিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, তাই তোমরা এখন কার দল, কার সঙ্গে নেবে, পাকিস্তান না আফগানিস্তান, কার সঙ্গে নেবে? তো তোমাদের আমি মনে করবো যে পৃথিবীর বিশ্বের সমস্ত দেশে থেকে এই বাংলাদেশি রাজাকার জামাত যারা রয়েছে, তাদের নাম অ্যাড্রেস ঠিকানা দেখে তাদেরকে তাড়ানো উচিত। কারণ তারা পৃথিবীর যে কোনো যে দেশে যাবে, সেই দেশকে নষ্ট করে দেবে, সেই দেশের জাতিকে নষ্ট করে দেবে, সেই দেশের কালচার এবং কৃষ্টিকে ধ্বংস করে দেবে। কারণ বাংলাদেশের মাদ্রাসা গুলিতে এমন শেখানো হচ্ছে, মগজ ধোলাই করা হচ্ছে, ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে যে অন্য ধর্মের মানুষ, সেটা বৌদ্ধ, খ্রিস্টান হোক, জৈন হোক এবং হিন্দু হোক, এমনকি শিক্ষিত মুসলিম যারা রয়েছে, যারা বিজ্ঞানকে বেশি প্রিফার করে, তাদেরকেও হত্যা করো। এটা হচ্ছে তাদের নীতি। তো সেই দেশের লোক যারা যেখানে যাবে, এই রাজাকার জামাত যারা রয়েছে, এই মস্তিষ্ক সম্পন্ন মানুষ যারা রয়েছে, তাদেরকে পৃথিবীর সমস্ত দেশ থেকে তাড়ানো হোক। না তাড়ালে এই জাতি কোনোদিন শুধরাবে না। এবং আমি জানি না ভারতবর্ষে কেন এরকম করছে। বাংলাদেশে আবার এই কাল পরশু আমি দেখলাম প্রায় 2,50,00,000 এরকম সামথিং লক্ষ কুইন্টাল চাল পাঠিয়েছে বাংলাদেশে। কিসের জন্য এরকম এই ধরনের কি করা হচ্ছে? এরা কোনোদিন শুধরাবে মনে করেন? আপনি গান্ধীর নীতি অনুসরণ করে আমাদের দেশের আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়কে বলছি,
এরা কোনোদিন শুধরাবে? কোনোদিন শুধরাবে না। ওই তো আপনি চাল পাঠিয়েছেন, সেই চাল টাল খেয়ে দিয়ে কালকে কি করলো, আবার ভারতের জঙ্গি পাঠাচ্ছে পশ্চিমবাংলায় এবং সেভেন সিস্টার দখল করার জন্য। তাহলে এদেরকে পাঠিয়ে কি লাভ? এদের সমস্ত কিছু বয়কট করুন, এদের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ সমস্ত কিছু বন্ধ করতে হবে, নাহলে এরা শুনতে পারবে না। এদের যেখান থেকে খুশি নিয়ে আসুক। এদের যে ধর্মীয় শিক্ষার মধ্যে দিয়ে ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে, সেটা কোনোদিন ঠিক হবে না। এরা ঠিক হওয়ার নয়, এদেরকে টিট ফর ট্যাট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং পৃথিবীর প্রত্যেকটা দেশ এদের সাথে সেরকম ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এরা যেখানে যাবে সেই দেশই ধ্বংস করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।